তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো বলেছি নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, সেখানে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এখন আমি পার্টি অফিসে যাচ্ছি। পার্টি অফিসের নেতাদের সাথে দেখা করে আমি যাব শপথ নিতে। কনগ্রাচুলেশন স্বাধীন, কনগ্রাচুলেশন। তোমার মতো লোকের হাতে যদি এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায়, তবে দেশে কি পরিণাম হবে তুমি ভাবতে পারছো স্বাধীন? এটা তুমি বুঝতে পারছো না, কিন্তু এদেশে মূর্খ জনগণ কোনোদিন বুঝতে পারবে না। যাও বাইরে গিয়ে তাকিয়ে দেখে এসো, হাজার হাজার জনতা চারিদিকে স্লোগানে মুখরিত করে রেখেছে, স্বাধীন জিন্দাবাদ, স্বাধীন জিন্দাবাদ। দেখে এসো, ওরা আমার গলায় একটা মালা পরিয়ে দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছে। এইসব মূর্খ জনগণ কোনোদিন তা বুঝতে পারবে না। আর যে দেশের ভাগ্য নির্ভর করে এইসব মূর্খ জনগণের রায়ের উপর, সে দেশের ভাগ্য কোনোদিন উন্নতি হবে না। এই জনগণই সিরাজউদ্দৌলাকে দেবতা মেনেছিল, আবার এই জনগণই সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত করেছে। এই জনগণের মধ্যেই আছে তিতুমির, ক্ষুদিরাম, আবার এই জনগণের মাঝে মোহাম্মদী বেগ, মীর জাফরের জন্ম। আজ এরাই তোমাকে সিংহাসনে বসাবে, কাল এরাই আবার টেনে হিচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা মনে করছে তুমি ওদের দুঃখের ক্ষতে মলম দেবে, কিন্তু ওরা যখন বুঝতে পারবে সেই ক্ষতকে তুমি ক্যান্সার করে দিচ্ছ, ওদের জীবন শেষ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা ভেবেছে ওদের চোখের পানি তুমি মুছিয়ে দেবে, কিন্তু কাল যখন ওরা দেখবে তুমি ওদের চোখকে অন্ধ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে ডাস্টবিনে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। বাহ লীনা বাহ, তোমার মনের মণিকোঠায় তুমি তোমার স্বামীকে কি সুন্দর দারুণ জায়গায় বসিয়ে রেখেছ। কত সম্মান তোমার স্বামীর জন্য তোমার হৃদয়। বাহ, সত্যি লীনা, আমি কত সৌভাগ্যবান যে তোমার মতো স্ত্রী আমি পেয়েছি। আর আমি কত দুর্ভাগা যে তোমার মতো স্বামী আমি পেয়েছি। তোমার বুকের মধ্যে ও মনের মধ্যে যত কথা আছে লীলা, তুমি তা সুন্দরভাবে বলতে পারো, কিন্তু আমার মনের কথা আমি তোমাকে বলতে পারি না। এই বুকে যে কি প্রচন্ড দুঃসহ যন্ত্রণার আগুন তিল তিল করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, সে আমি তোমাকে বোঝাতে পারিনি, আমি বলতেও পারিনি। আমি পাপ করছি না পুণ্য করছি, সেটা আমি এখন তোমাকে বোঝাতে পারবো না। সময় তোমাকে সব বুঝিয়ে দিবে। না না, আমি তোমাকে যেতে দেব না। আজ আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি তোমাকে আটকে রাখবো। সরে যাও লীলা। আজ আমার জীবনের এক নতুন দিন, যেদিনের জন্য আমি দীর্ঘদিন মাস বছর অপেক্ষা করছি। মা বাবা বোনের রক্তের পিচ্ছির পথ ধরে আমি এখানে এসেছি। যেদিনকে আমি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন পূরণের কাছাকাছি এসে সেই স্বপ্নকে আমি ভেঙে ফেলতে পারবো না। আমাকে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। লীলা, তুমি আমার ভদ্রতা চরম পরীক্ষা দিচ্ছ। আমারও সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার স্বামী দেশের ক্ষমতায় গিয়ে দেশকে ছিন্ন ভিন্ন করে দেবে, আমি কিছুতেই হতে দেব না। আজ আমি কোনো বাধাই মানবো না। সরে যাও লীলা, সরে যাও। আমার শেষ কাজ আমাকে করতে দাও। সরে যাও লীলা। আমি তোমার পাপের ছায়া ওর পবিত্রতায় পড়তে দেব না। তুমি মা হলেও এটা ভুলে যেও না আমি ওর বাবা। হ্যাঁ জানি, আর এই সম্পর্কের জন্য এই চার দেয়ালের মধ্যে আমি আমার বিবেককে আবদ্ধ রেখেছি, যন্ত্রণায় গুমড়ে মরেছি। শুধু শুভর ভাগ্যর জন্য আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি, কাউকে কিছু বলতে পারিনি। সেই শুভকে স্পর্শ করে গিয়ে তুমি পাপ কাজ করবে, সে আমি হতে দেব না। নাম্বার দাবি হচ্ছে মিসেস হোসনে আরা,
হিমছড়িতে 10 একর খাস জমি চান। আর সে টাকার কিছু অংশ আমি তো আপনার পার্টিকেও দেই। গুড, ভেরি গুড। 4 নাম্বার দাবি কাজী রহমত সাহেবের। আপনি চান বিদেশে চিংড়ি মাছ রপ্তানি করার জন্য আরো 5টি লাইসেন্স। আপনাদের সেই কাজী রহমত যে চিংড়ি মাছের ভিতরে হেরিন রপ্তানি করে থাকেন। সবই তো আপনার জানা। হ্যাঁ, অবশ্যই আমার জানা আছে। আপনি আপনার লাইসেন্স পেয়ে যাবেন। আরে আমার শ্বশুর আব্বারও দেখছি একটা আর্জি আছে। আপনি পাহাড়গুলোর বন্দোবস্ত চাচ্ছেন, ওখানে হোটেল এবং বাড়ি করবেন। বাহ, যে নিজের হাতে জামাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় সে গৃহহীনদের জন্য গৃহ তৈরি করবে। সুন্দর। আর জনাব নটরাজ সাহেবের দাবি, যিনি জনসভায় ভাষণ দিয়ে জনগণকে প্রতারিত করে রাজনীতির দাবা চাল চলে এসেছেন, তার একটি দাবি আছে। বিউটিফুল। আপনি এই এলাকার সর্বময় কর্তা হতে চাচ্ছেন। হ্যাঁ, এ সবই হচ্ছে গিয়ে তোমার ওই রাজনীতির দাবার চাল। আপনার রাজনীতির দাবার চালে আমার জীবন শেষ করে এখন আপনি জনগণের জীবনও শেষ করতে চান। জনগণ যত শেষ হবে তত সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্মাবে, হতাশা বাড়বে। সবাই চাইবে বিদেশি কেউ একজন এসে আমাদের দেশের দায়িত্ব নিক। তখন আমাদের ইচ্ছে মতো দেশও চলবে, পকেটও ভরবে। কারেক্ট। দেশ যত শেষ হবে তত দেশদ্রোহীর পকেট ভরবে, দেশের গলা কেটে যা, কিন্তু আপনাদের নাক যেন না কাটে। এমপি, এসব কি করছেন? আপনি আমাদের বকা দিচ্ছেন না তারিফ করছেন কিছুই বুঝতে পারতেছি না। আমার কিন্তু 10টা মদের ভাটি খেলা লাইসেন্স দিতে হবে। হ্যাঁ, জুয়ার আড্ডার লাইসেন্স চাই কিন্তু। আর মোর নামে যত কেস আছে ও আসলে সব বাতিল হয়ে যায়। হবে। সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। স্বাধীন, এসব কি? এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য। এইসব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন আনছো বাবাজি? তোমাদের পাপের শাস্তি দিতে। স্বাধীন, প্লিজ। আমাদের মেরো না। তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। নামাও কইতাছি। নামায় না, বাস। স্বাধীন, তুমি আমার ছেলে। নাটকের রাজা তুমি। নাটক শেষ হলে মেকআপ তুলে ফেলতে হয়। আজ তোমার নাটক শেষ। আজ তোমার চেহারা থেকে মানুষের মেকআপ তুলে তোমার জানোয়ারের চেহারাটা মানুষকে দেখিয়ে দেব। না না জামাই বাবাজি, এই, আমি বাবা না, আমি জম।